মেন্টালি স্ট্রং বা মানসিকভাবে শক্ত এমন কিছু মানুষ আমাদের সমাজে এখনও আছে। তাদের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো সাবস্ক্রাইব করে দেওয়া, লাইক কমেন্টস করা কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। হলোই না হয় আপনার দ্বারা আমার স্বপ্নটা পূরণ, আপনার তো কোনো ক্ষতি হবে না, তাই না? মানুষ হিসেবে আমরা কিন্তু অনেক বেশি অস্থির প্রকৃতির, কিন্তু আমাদের সমাজে এখনও কিছু ধৈর্যশীল ব্যক্তি আছে। দেখবেন যাদের অনেক মানসিক শক্তি স্ট্রং, মেন্টালি স্ট্রং যারা, তাদেরকে হাই হুতাশটা কম করতে দেখবেন। তার হাজব্যান্ডের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, বাবার বাড়ির অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন, দেখবেন যে তার ভিতরে কোনো এমন ধরনের কথা নেই যে আমার হাজব্যান্ডের কেন টাকা নেই, আমার বাবার কেন টাকা নেই, আমি কেন গাড়িতে চড়তে পারলাম না, আমার কেন ভরিতে ভরিতে স্বর্ণ নেই, আমি কেন দেশ বিদেশ ঘুরতে পারছি না। কারণ এই প্রকৃতির মানুষগুলি না নিজেকে কন্ট্রোল করতে পারে, তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে। তার ভিতরের অনেক না বলা কথাও কিন্তু মানুষকে তারা বলতে চায় না, বলতে পারে না, বলাটাকে তারা প্রয়োজন মনে করে না, কারণ তাদের মানসিক শক্তিটা অনেক বেশি স্ট্রং। আর এই প্রকৃতির মানুষগুলিকে দেখবেন খুব দ্রুতই নিজেকে চেঞ্জ করতে পারে। যখন যেই সিচুয়েশনে পড়ে সেই সিচুয়েশনের সাথে তারা নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, যখন যেই পরিবেশে থাকে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। আর আমি মনে করি এটা মানসিকভাবে স্ট্রং না হলে, মেন্টালিটি স্ট্রং না হলে কিন্তু এটা কখনোই সম্ভব না। আর এই শ্রেণীর মানুষগুলিকে দেখবেন মানুষের প্রতি অভিযোগটা তাদের অনেক কম থাকে, কারণ তারা জানে যে এই অভিযোগ করে কোনো লাভ নেই, বরং নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজেকে সব ধরনের সিচুয়েশনের সাথে, পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। একটা কমফোর্ট জোনে বসবাস করতে করতে আমরা কিন্তু সেই অভ্যাসে পরিণত হয়ে যাই, আর এই অভ্যাস থেকে বের হতে পারি না আমরা, এবং সেটাকে মেনে নিতে পারি না যদি আমাদের জীবনে কোনো রকম পরিবর্তন আসে। আর যাদের মেন্টালি অনেক বেশি স্ট্রং, তারা দেখবেন সব ধরনের সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য মানসিক একটা প্রস্তুতি তাদের থাকে, যে যে কোনো পরিবেশে যে কোনো সময় আমাকে খাপ খাইয়ে চলতে হবে, যে কোনো সময় আমার জীবনের একটা পরিবর্তন আসতে পারে। আর এটা হচ্ছে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। আপনি যদি মেন্টালি স্ট্রং না হন, কখনোই বাস্তবতাকে মেনে নিতে চাইবেন না, মেনে নিতে পারবেন না। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমরা কিন্তু অলওয়েজ চেষ্টা করি সবার মন জুগিয়ে করব, এই জিনিসটা কিন্তু কখনোই সম্ভব না। পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে আপনি পাবেন না যে সে সবার মন জুগিয়ে চলতে পেরেছে, সবার মন জুগিয়ে সবাইকে খুশি করতে পেরেছে। আপনি কখনোই কাউকে কোনো দিন কোনোভাবে আপনার অর্থ দিয়ে হোক, আপনার কর্ম দিয়ে হোক, সবাইকে খুশি করতে পারবেন না। আর এই করতে চাওয়াটাও মনে হয় এক ধরনের বোকামি। আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে আমি আমার সংসার জীবনে 24 বছর জয়েন্ট ফ্যামিলি থেকেছি, এবং সর্বোচ্চটুকু করেছি, যতটুকু একজন বউয়ের করা প্রয়োজন আমার মনে হয় যে আমি তার চাইতে অনেক বেশি করেছি। কিন্তু আমি কি আদৌ সবার মন জয় করতে পেরেছি? আমি কি আদৌ সবার ভালোবাসা পেয়েছি আমি আমার বাস্তব জীবন থেকে? তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে করবেন আপনার নিজের বিবেকের কাছ থেকে ক্লিয়ার থাকার জন্য। আপনি এখন আমার কাছে শুনলেন যে সবার মন জয় করা যাবে না, আর আপনি চিন্তা করবেন আমি কারোর জন্যই কিছু করব না, এই কাজটা কখনোই করবেন না। নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে করবেন, নিজের কাছে নিজে ভালো থাকবেন।